হাদিস শরীফে এসেছে, রমজানের প্রথম দশক হল রহমতের, মধ্য দশক হল মাগফিরাতের, শেষ দশক হল নাজাতের। সাধারণত বলা হয়ে থাকে, প্রথম দশকে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমত বা দয়া বর্ষণ করতে থাকবেন। দ্বিতীয় দশকে আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করতে থাকবেন। তৃতীয় দশকে আল্লাহ তাআলা তার বান্দাদের জাহান্নাম থেকে নাজাত বা মুক্তি দিতে থাকবেন। আল্লাহ যদি রহমত, মাগফিরাত বা নাজাত দিতে চান, তা যত সংখ্যক মানুষের জন্যই হোক না কেন বা যে পরিমাণেই হোক না কেন, তা তো এক মুহূর্তেই করতে পারেন। তাহলে 10 দিন করে ভাগ করার প্রয়োজনীয়তা কেন হলো? আসলে রমজানের রহমত, মাগফিরাত ও নাজাতের বাহ্যিক অর্থ ছাড়াও এর রয়েছে তাত্ত্বিক এক নিগূঢ় রহস্য। রমজান হল তাকওয়া অর্জনের জন্য প্রশিক্ষণের মাস। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন, হে মুমিনরা, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি। আশা করা যায় যে তোমরা তাকওয়া অর্জন করবে। রমজান মাসের প্রথম দশক যেহেতু রহমতের, সুতরাং আমাদের করণীয় হবে আল্লাহর গুণাবলী নিজের মাধ্যমে তার সৃষ্টির কাছে পৌঁছে দেয়া। দ্বিতীয় দশক যেহেতু মাগফিরাতের, সুতরাং আমাদের করণীয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। শেষ দশক যেহেতু নাজাতের, সুতরাং আমাদের করণীয় হবে দুনিয়ার সবকিছুর আকর্ষণ ও মোহ থেকে মুক্ত হয়ে আল্লাহর ইবাদত করা। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এই বিষয়টির উল্লেখ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান এমন এক মাস যার শুরুতে রহমত, মাঝে মাগফিরাত এবং শেষে জাহান্নাম থেকে মুক্তি। এ হাদিসের সনদে আলী ইবন যায়েদ নামে একজন বর্ণনাকারী আছেন। তার ব্যাপারে অনেক মুহাদ্দিসের অভিমত হচ্ছে তার স্মৃতিশক্তি ছিল দুর্বল। অনেক সময় তিনি বর্ণনা করতে গিয়ে ভুল করেছেন। কাজেই তার থেকে বর্ণিত হাদিস বোধগম্য না হলে গ্রহণ করা উচিত নয়। তবে একজন বর্ণনাকারীর স্মৃতিশক্তির দুর্বলতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসকে অস্বীকার করার দুঃসাহস করা উচিত নয়। চলমান পৃথিবীর মানুষের জন্য এ হাদিস বোঝাও দুষ্কর কিছু নয়। রমজান আল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামত, রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে আমাদের মাঝে। কোরআন ও হাদিসে এই রমজান সম্পর্কে সুস্পষ্ট বিধান রয়েছে। প্রতিটি সক্ষম মুসলমান নর নারীর উপর এই এক মাসে রোজা বা সিয়াম সাধনা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে এর অসংখ্য ফজিলত বর্ণনা করা হয়েছে কোরআন ও হাদিসে। বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, তিরমিজির হাদিসে রয়েছে, প্রতি রাতেই জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে মুক্ত করা হয় রমজানে। রমজান মাসকে 3 ভাগে ভাগ করা এটি আল্লাহর প্রতি আমাদের সংকীর্ণ একটি ধারণা। আল্লাহ বান্দাদের রমজান মাসের শুরু থেকে ক্ষমা করে দেবেন। পুরো মাসটি রহমত, মাগফিরাত ও নাজাতের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।